সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার মুরগির ঝিমানো রোগ, অসুস্থ, পায়খানাজনিত সমস্যা, সকল সমস্যার সমাধান একটা খাবার তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো। ইনশাল্লাহ এই নিয়ম পদ্ধতিটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনার মুরগিটা সারা বছর সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ। আর মুরগিগুলো সুস্থ রাখার জন্য আপনার আহামরি কিছুর প্রয়োজন হবে না। আপনি এইটা ঘরোয়া চিকিৎসা বলেও কিন্তু আপনারা চালাইতে পারবেন। আপনার ঘরে থাকা যে জিনিসপাতি আছে এইগুলো দিয়েই কিন্তু এই খাবারটা আপনারা তৈরি করতে পারবেন, তাও আবার খুব সহজে। আর বিশেষ করে আমরা যারা গ্রামে বাস করি, আমাদের মুরগির কিন্তু বিশেষ করে আমার মতো যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন তাদের কিন্তু একটা কমন সমস্যা হয় পায়খানাজনিত সমস্যা এবং ঝিমানো রোগের সমস্যা। তার কারণ আমরা যেহেতু মুরগিটা ছেড়ে দিই, মুরগিটা কিন্তু স্বাধীনভাবে কিন্তু খেয়ে বেড়ায়। সেটা বনের জঙ্গলে ময়লা, ভালো জায়গা, খারাপ জায়গা, সব জায়গায় কিন্তু তারা খেয়ে বেড়ায়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগির যে কমন সমস্যাটা সেটা হচ্ছে আমাশাজনিত সমস্যা এবং ঝিমানো রোগের সমস্যা। তো এই ঝিমানো রোগ এবং আমাশা রোগের সমাধান কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন। যদি এই পদ্ধতিটা আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এর সমাধান করতে পারবেন আপনারা নিজে থেকে। তো এই পদ্ধতিটা শুধুমাত্র যে এই পদ্ধতিটা আপনারা শুধু দেশি মুরগির ক্ষেত্রে আপনারা এই খাবারটা তৈরি করবেন কথা কিন্তু এমন না। তার কারণ এখন কিন্তু আপনারা ফার্মি মুরগিকেও কিন্তু এই খাবারটা যদি দেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার ফার্মি মুরগিটাও কিন্তু সারা বছর সুস্থ থাকবে। আর ফার্মি মুরগি, সোনালি মুরগি, লেয়ার মুরগি, আপনি যে মুরগির খাবারটাই করেন না কেন খুব সহজেই কিন্তু এই খাবারটা আপনারা তৈরি করতে পারবেন। আর এই খাবারটা তৈরি করতে আপনার একটা টাকা বাড়তে অতিরিক্ত কিন্তু টাকা খরচ করা লাগবে না। আর আপনারা জানেন যে সবচেয়ে বেশি কিন্তু ঝিমানো রোগের সমস্যা বা এই আমাশাজনিত সমস্যার কারণেই কিন্তু এই সময়টা হয়। তার কারণ এখন কিন্তু চারিদিকে কিন্তু পানি, আর যেহেতু বৃষ্টির একটা প্রবণতার হার আছে, এই বৃষ্টির কারণে মুরগি বাচ্চাগুলো বা মুরগিগুলো কিন্তু ভিজতেছে। আর এই ভিজার পরেই কিন্তু এই মুরগির এই সমস্যার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে আপনাদেরকে। তো এই ঝিমানো রোগের সমস্যার সমাধান কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে কিন্তু করে দিতে পারবেন ইনশাল্লাহ। আর বিশেষ করে যারা গরুর খামার করতে চাচ্ছেন, তো আপনারা কিন্তু অল্প টাকার মধ্যে কিন্তু একটা গরুর খামার আপনারা খুব সহজেই কিন্তু করতে পারবেন। তার কারণ আপনি গ্রামে যদি বাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখেন এই যে খড়, এই খড়টা কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। এর সঙ্গে এই যে লতার আছে, বিশেষ করে গ্রামে যে খাবারগুলো থাকে আপনার গরুর, এইগুলো খাওয়ালে ইনশাল্লাহ দেখবেন যে আপনার অতিরিক্ত কোনো কিছু প্রয়োজন হবে না। এই যে খাবারটা আমার হাতে দেখছেন, এটা কিন্তু খাবারটা তৈরি করেছি। এই খাবারটা তৈরি করেছি মূলত কিন্তু দুইটা উপাদান দিয়ে। তো আপনারা জানেন যে আপনার বাসাতে কিন্তু চাউল থাকে, তো এই চাউলটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এই চাউলটা নেওয়ার পরে আমি যেটা করেছি সেটা হচ্ছে হলুদের গুঁড়া অর্থাৎ হলুদ। আপনি হলুদের গুঁড়াটা ব্যবহার করার চাইতে আপনারা চাইলে কিন্তু কাঁচা হলুদটাও কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু দিতে পারেন, আপনার মুরগিকে খাওয়াইতে পারেন এই ঝিমানো রোগে। এবং এক কথায় হচ্ছে আপনার মুরগি যখন অসুস্থ হবে, অ্যান্টিবায়োটিকের কাজ যখন আপনি অ্যান্টিবায়োটিক ওষুধটা কিনা লাগবে যদি আপনি খাওয়াতে চান, আর সেক্ষেত্রে যদি আপনারা হলুদটা যদি অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগিটা সারা বছর সুস্থ রাখতে পারবেন। তো এইটা হচ্ছে চাউলের সঙ্গে মিক্সড করেছি কিন্তু আমরা হলুদের গুঁড়া, এই হলুদের গুঁড়ার সঙ্গে কিন্তু আমি আর একটা জিনিস দিয়েছি। তো সেটা হচ্ছে এই যে সরিষার তেল, অরিজিনাল যে সরিষার তেলটা আছে এই তেলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু খুব সহজে এইভাবে কিন্তু খাবারটা তৈরি করতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।